এই গরমে যত রকমের রেসিপি বানিয়ে থাকুন না কেন, এই রকম একটা আমের রেসিপি থাকলে শেষ পাতে খাওয়াটা বেশ জমেই ওঠে। আর এই আমের চাটনির রেসিপি আমি কিভাবে বাড়িতে বানিয়ে থাকি ওটাই আপনাদের সাথে শেয়ার করব। 2 পিস আমের খোসাটা ছাড়িয়ে ওই রকমভাবে মাঝারি করে আমি কেটে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে। এবার ওই আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই আমগুলো আমি 2 দিন আগে বাজার থেকে এনেছি। কাটার সময় দেখছি একটু রং ধরে গেছে। 2-2.5 মিনিট মতো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এবার আমের মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে আমটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এই আমগুলো এই রকম সাইজে কেটেছি। আপনারা চাইলে আর একটু বড়ও কেটে নিতে পারেন বা একটু ছোট করেও কেটে নিতে পারেন। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। যেহেতু এখন আমগুলো খুব নরম, তাই জল দিয়ে সেদ্ধ করার দরকার নেই। ঢাকা দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আমটা নামিয়ে নেব। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম 1/2 কাপ জল। এবার ওই জলের মধ্যেই দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। অবশ্যই মিষ্টিটা যে যেমন খান সেই হিসাবে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার জলের মধ্যে চিনিটা দিয়ে শিরাটা আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়া আমগুলো দিয়ে দিলাম। এই চিনির শিরার মধ্যে আমগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। আর এর মধ্যে যে মশলাটা দেব ওটা বানিয়ে নেব। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 পিস শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ মৌরি। আমি প্রত্যেকটা জিনিস ছোট চামচের মাপ করে নিয়েছি, মানে বড় চামচে 1/2 চামচ হবে। তার সাথে দিয়ে দিলাম সামান্য সর্ষে আর দিয়ে দিলাম সামান্য মেথি। এবার এই মশলাগুলো একটু আমি ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, আবার পুড়ে গেলে টেস্টটা একদম ভালো আসবে না। দেখুন ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব, তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব। এইদিকে 4 থেকে 5 মিনিট মতো বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ওই গুঁড়ো করে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটা দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই। মশলাটা দিয়ে আমি 30 সেকেন্ড মতো একটু ফুটিয়ে নেব। বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শিরাটা টেনে যাবে। তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমের চাটনি অনেকে অনেকভাবেই বানিয়েছেন, কিন্তু আমি যেভাবে বানিয়ে থাকি ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।